আরে স্বয়ং ডেপুটি স্পিকার এই গাইবান্দার ছিল, নাম তার ছিল, নাম ধরে বলতেছি আপনাদের, নাম ছিল কি? ফজলে রাব্বি। সাক্ষী কি বলেন? একটা মাহফিল হতে যে গাইবান্ধাতে আজও মাহফিল বন্ধ আছে ওই স্পিকারের কারণে। সে এমন ভাবে ডিসি বলছে যে আশরাফ সিদ্দিকী মাহফিল হতে দেওয়া যাবে না। আমি শুধু স্লো করে বলেছিলাম আমার মালিকের কোরআনের মাজলিস বন্ধ করতে গিয়ে যদি আপনি নিজে যদি ক্ষমতা খাটান, ইনশাআল্লাহ বিপদ আপনার সামনে আসতেছে। এমন আশা আসছে, করোনার প্রথম ধাপে এমন মরা মরছে গো, পচে গলে বউ তার কাছে যায়নি। আমার কথা বলছেন না? আপনারা বলছেন আশরাফ সিদ্দিকী মাহফিল বন্ধ হয়নি, এই যে সাক্ষী, এই যে আমার হোসাইনি সাক্ষী। গাইবান্ধা বন্ধ, পাবনাতে গেলাম, পাবনার ডাইরেক্ট নাম ধরে বলছে প্রিন্স এমপি, সে বন্ধ করে দিল, আশরাফ সিদ্দিকীর মাহফিল বন্ধ। আমি বললাম ভাইজান বেশি বাড়েন না, আমার মালিকের ধরা কিন্তু কঠিন ধরা। কিছুদিন পর সে কাপড় চোপড় খুলে পালে পুলে চলে গেল। কথা কয় না? পাবনাতে আরেক মাহফিলে এক ওসি এসে আমাকে বলতেছে মাহফিল চলবে না। আমি এরকম গাড়ি নিয়ে ঢুকছি, ডাইরেক্ট আমাকে বলছে আপনার মাহফিল হবে। কেন হবে না? কি অপরাধ আমার? কি আমার বিরুদ্ধে মামলা? কিছু নাই, আপনার মাহফিল হবে না। কেন হবে না বলো? করতে হবে না কেন? নেতার নিশ্চয়। কোন নেতা? ওই একই নেতা। আমি বললাম ভাই নেতার নেতৃত্ব এক জিনিস আর আল্লাহর কোরআন আরেক জিনিস। বাধা দিচ্ছ না, তুমি বন্ধ করো না, আমার মাহফিল বন্ধ করতে যেও না, তোমার বিপদ হবে। কত হুজুর ধরে ধরে বাঁধে তুললাম। দেখছেন ওসি, এদের যে 5ই আগস্ট যে বিচার হয়েছে, আমি খুশি যে হয়েছি আল্লাহর কাছে। এই ওসিকে আমি সেদিন বলেছিলাম, ওসি আশরাফ সিদ্দিকীর মাহফিল তুমি বন্ধ করেছো, আমি যাচ্ছি, আমি জুলুম করে ওয়াজ করি না, আমি যদি ওয়াজ করতে চাই তুমি ঠেকাতে পারবে না। এই মাহফিলে ঢুকলে মানুষ তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু প্রশ্ন হলো আমি জুলুম করে কাজ করি না, আমার মালিকের গোলাম আমি। এই এলাকায় দরকার যখন হবে তখন আমি আসবো। ওসি তুমি জেনে রেখো কিছুদিন পর তোমার সময় আসতেছে। দেখছি জানাবো। পরে ওই ওসিকেই রংপুরে এমন ধোলায় দিল গো, গাছে টাঙ্গে রাখছে। ওই সেই ওসি আবু সাইদ হত্যাকারী। আর কথা বোঝেন নাই? জালেমদেরকে আল্লাহ বিচার করেছে। আজও এই যে আপনার শাহজাদপুর, এখন পাবনাতে আমার ঘরে ঘরে মুরিদ, পাবনাতে ঘরে ঘরে এখন মুরিদ। আপনি শাহজাদপুরে যান, শাহজাদপুরে স্বপন এমপি, ডাইরেক্ট নাম ধরে বলছি, কারো বানানো গল্প করি না আমি। নেট চলছে, সারা পৃথিবীময় লাইভ হচ্ছে, পাবনাতে ঘরে ঘরে লাইভ আমার। শাহজাদপুরের ওসি মানে এমপি স্বপন, সে আমার মাহফিল নষ্টের জন্য 5 লাখ টাকা ঘুষ নিল তবলিগ জামাতের কাছ থেকে, কওমি এবং তবলিগের কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিয়েছে। আমি যখন শুনলাম তখন বললাম যে আমার মন বলতেছে আপনি কিডনি পচে মরবেন। প্রকাশ্য মাহফিলে বলে দিয়েছে। 1 বছরের মাথায় তার 2টা কিডনি পচলো। সিঙ্গাপুর যাতায়াত করতে করতে 1 কোটি টাকা পার হয়ে গেল খরচ, কিন্তু বাঁচলো না, বেচারা মরে গেল। লাস্টে আরেকজন কবিতা সুলতান নামে এক ম্যাডাম অধ্যক্ষা, তিনি আসলেন ক্ষমতায়। তিনি এসে প্রথমেই বলছে আশরাফ সিদ্দিকী মাহফিল যে বন্ধ করবে যাবে তাকে ধরে বান্দাকে আমার কাছে নিয়ে আসবো। এরপরে মাহফিল শুরু হলো। এখন শাহজাদপুরে ঘরে ঘরে আমার মাহফিল, আলহামদুলিল্লাহ। বলে ময়মনসিংহে একই অবস্থা ছিল, প্রতিটা ডিস্ট্রিক্টে বিপদ হয়েছে, কিন্তু আমার মালিক আমাকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। বলেন বাবাজিরা, আমরা কোন দলের নই বাবা, প্লিজ মেহেরবানি করে আমাদেরকে এভাবে নেবেন না। সূর্য যেরকম ওঠে পূর্ব থেকে, পশ্চিম থেকে অস্ত যায়, সূর্যের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? সূর্যের দরকার আছে, তাপ যার দরকার আছে, আলোর যার দরকার আছে, সে সূর্য থেকে নেবে। সে কোন দল করে সূর্যটা চিনে না। যার দরকার নাই সে উগারে লুকে থাকবে, সামসিকা রাতের বেলা বের হয়ে ও কারেন্টের তালে চুল খাবে, ওটা তার ব্যাপার। সূর্য উঠে আর ডোবে, ওর কোনো চিন্তা নাই। তোলে কে? ডুবাই কে? ওলিয়া উলিয়া ঠিক তাই, হক্কানে আলে উলা ঠিক তাই। আমার মালিক তোলেন, মালিক ডুবান। মাঝপথে যাদের হেদায়েতের আলোর প্রয়োজন আছে, সে কোন দল করে ওটা না। যে কোনো ব্যক্তি গেলে হেদায়েতের আলো পায়, আর যে যাবে না দুশ্মনী করবে তারও রেজাল্ট সে পাবে। কথা বলছেন না কেন? এতে ওলিয়া উলিয়া বা আলেম ওলামার কোনো কিছু করার নেই। এখানে কোনদিন খবরদার একটা কথা কোনদিন বলবেন না যে আশরাফ সিদ্দিকী কোনো দলের সাথে সম্পৃক্ত। এগুলি ভুল তথ্য, ভুল তথ্য। এগুলি আমি বলি না। কেন বললাম? কারণ এখানে আমাদের বিপদ। আমাদের অনেকে বলে যে আমরা আমলিক করি, আস্তাগফিরুল্লাহ। আমি 2 নম্বরই কোন মৌলবী আলেমের সাথে যোগ দিতে পারি না, সেখানে আমি নাস্তিকের সাথে যোগ দিব কেন? এই কথা বলছেন না কেন?